মোহাম্মদ রকি জানতে চেয়েছেন, না বুঝে ছোটবেলায় বন্ধুদের সাথে এলাকার বহু মানুষের গাছের ফল চুরি করে খেয়েছি, এটা উচিত হয়নি, এখন বুঝতে পারছি, এই মুহূর্তে আমার করণীয় কি? ভাই রকি, এই প্রশ্নটি অনেকের। ছোটবেলায় কারোর গাছের ফল চুরি করে খেয়েছেন বা পেড়ে বিক্রি করে ফেলেছেন, এরকম কাজগুলো যারা করে ফেলেছেন, এখন বড় হওয়ার পরে আপনার অনুশোচনা হচ্ছে, আপনার কৃতকর্মটি যে ভুল ছিল সেটা আপনি বুঝতে পারছেন। এই মুহূর্তে সে সমস্ত সম্ভাব্য গাছের এবং ফলের মালিকদের সাথে যদি আপনি যোগাযোগ করে ক্ষমা চেয়ে নিতে পারেন, সেটা সবচেয়ে উত্তম। আশা করা যায় এটি যে কেউ আপনাকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আর যদি সেটি আপনার জন্য দুরূহ হয় এবং সেটি কোনোভাবে আপনার জন্য সম্ভব না হয়, তাহলে সম্ভাব্য কত টাকার ফল খেয়েছেন আনুমানিক একটা ফিগার আপনি বের করবেন, করে সে পরিমাণ টাকা তাদের পক্ষ থেকে দান করে দিবেন। তাদের ওয়ারিসরা বেঁচে থাকলে তাদের কাছে পৌঁছে দিবেন, আর যদি এইভাবে হিসাব করা না যায় বা তাদেরকে বের করার কোনো ওয়ে না থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের পক্ষ থেকে, ওই গাছের মালিকের পক্ষ থেকে আপনি আল্লাহর রাহে কোনো গরিব মানুষকে বা দানের কোনো খাতে আপনি টাকা দান করে দিবেন তাদের সওয়াবের উদ্দেশ্যে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। এর মাধ্যমে আপনি আপনার অপরাধ থেকে মুক্ত হবেন, সেই সাথে আল্লাহর কাছে ইস্তেগফার আপনার করা উচিত। এরপরে প্রশ্ন করেছেন ইস্তিয়াক মাহমুদ, আপনি জানতে চাইছেন শরীর পাক থাকলে, কাপড় না পাক থাকলে মুখস্থ কোরআন পড়া যাবে কি না? শরীর যদি পাক থাকে তাহলে আমরা মুখস্থ কোরআন তেলাওয়াত করতে পারবো, কোনো অসুবিধা নেই। গোসল ফরজ হয়ে গেছে, এমত অবস্থায় তেলাওয়াত করা নিষেধ। কিন্তু গোসল ফরজ হয়নি, শরীর পাক মৌলিকভাবে, কিন্তু যে কাপড় পরিধান করেছে সেখানে কোনো নাপাক লেগেছে, এরকম অবস্থায় মুখস্থ কোরআন তেলাওয়াত করতে কোনো অসুবিধা নেই। ইউসা ইসলাম তাকি, আপনি জানতে চেয়েছেন, আমার দুই ভাই হাফেজি পড়ে আর আমি জেনারেল লাইনে পড়ি, তাতে ওদের চেয়ে আমার পড়াশোনার খরচ বেশি যায়, এতে কি আমার বাবা মা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে? আপনার দুই ভাই হাফিজি পড়েন এবং আপনি জেনারেল লাইনে পড়েন, তাদের চেয়ে আপনার খরচ বেশি যায়, এর জন্য আপনার বাবা মাকে আল্লাহর কাছে কোনো জবাবদিহি করতে হবে না। কারণ সন্তানদের এই জাতীয় প্রয়োজনগুলো আসলে এক মাপের হয় না। ধরুন কোনো সন্তান অসুস্থ হয়েছেন, আরেকজন সুস্থ আছেন, তার জন্য বেশি খরচ করতে হলো, আরেকজনের কম খরচ করতে হলো। এভাবে একই পদ্ধতিতে শিক্ষার ক্ষেত্রে আমরা এক একজন সন্তানের জন্য শিক্ষার খরচ এক এক রকমের হয়ে থাকে। এটার কারণে ইনশাআল্লাহ বাবা মা আল্লাহর কাছে কোনো জবাবদিহি করতে হবে না। এটা তাদের ইচ্ছাকৃতভাবে যে কারোর প্রতি খুব বেশি আন্তরিকতা দেখাচ্ছেন, মায়া দেখাচ্ছেন, কারোর জন্য খুব বেশি ব্যয় করছেন, অন্য জনের ব্যাপারে কৃপণতা করছেন, বিষয়টি সেরকম না। যার কারণে এই কারণে ইনশাআল্লাহ তারা গুনাহগার হবেন না।